শাসকের আইন নয়, আইনের শাসনের প্রতিশ্রুতি দিয়ে রাজ্যে ক্ষমতায় এসেছে বিজেপি। ভোট প্রচারের দল, মত, ধর্ম নির্বিশেষে সবার জন্য ন্যায় প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দিয়েছিল তারা। ক্ষমতায় এসেই একের পর এক পদক্ষেপ করে তার উদাহরণও রেখেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এবার তারই এক চরম নজির দেখলেন রাজ্যবাসী। নদিয়ার কালীগঞ্জের ছোট্ট মেয়ে তামান্না খাতুনের হত্যার ঘটনার 1 বছর পর পুলিশের হাতে গ্রেফতার হলো প্রধান 2 অভিযুক্ত। আর তা হলো তামান্নার মা সাবিনা ইয়াসমিন বিধানসভায় মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতেই। ঘটনাচক্রে মঙ্গলবারই ছিল তামান্নার প্রথম মৃত্যুবার্ষিকী। ফুটফুটে তামান্নার চলে যাওয়ার 1 বছর। আর এই পদক্ষেপ করে মুখ্যমন্ত্রী স্পষ্ট বার্তা দিলেন, জাতি ধর্ম নির্বিশেষে সমস্ত নাগরিককে ন্যায় দিতে বিজেপি সরকার বদ্ধপরিকর। গত বছর 23শে জুন ছিল নদিয়ার কালীগঞ্জ উপনির্বাচনের ফলপ্রকাশের পর বিকেলে সন্ত্রাস ছড়াতে বিরোধী দলের সমর্থকদের বাড়ির সামনে বোমাবাজি করছিল তৃণমূলের দুষ্কৃতীরা। স্থানীয় স্কুলের 4র্থ শ্রেণীর পড়ুয়া ছোট্ট তামান্না তখন বাড়ির সামনে খেলছিল। দুষ্কৃতীদের ছোড়া বোমা এসে লাগে তার বুকে। মুহূর্তে ছিন্ন ভিন্ন হয়ে যায় ছোট্ট শরীরটা। মেয়ের আর্তনাদ শুনে সঙ্গে সঙ্গে মা সাবিনা ইয়াসমিন ঘর থেকে ছুটে আসেন। তারপর মাকে আর কয়েকটা কথা বলার মতোই প্রাণশক্তি অবশিষ্ট ছিল তামান্নার। মায়ের কোলেই মৃত্যু হয় তার। এই ঘটনার নিন্দায় সরব হয় গোটা রাজ্য। 24 জনের বিরুদ্ধে এফআইআর করেন তামান্নার মা। এরপর শুরু হয় তদন্ত খেলা। অভিযুক্তদের মধ্যে 11 জনকে পুলিশ গ্রেফতার করলেও পরিবারের অভিযোগ, আসল অভিযুক্তদের গায়ে হাতই দেয়নি পুলিশ। বহাল তবিয়াতে এলাকায় ঘুরে বেড়াচ্ছে তারা। উল্টে তামান্নার মাকে বাড়ি বয়ে এসে খুনের হুমকি দিয়ে যাচ্ছে। মমতার শাসনে দৌড়ে দৌড়ে ঘুরেও মেয়ের জন্য সুবিচার আদায় করতে পারেননি একমাত্র কন্যাহারা মা। অবশেষে মঙ্গলবার কিছুটা স্বস্তি পেলেন তিনি। মঙ্গলবার বিধানসভায় তামান্নার মা সহ তৃণমূল জমানায় অবিচারের শিকার কয়েকজনকে নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে সিপিএমের একটি প্রতিনিধি দল। নেতৃত্বে ছিলেন ডোমকলের বিধায়ক রানা। তামান্নার খুনিদের গ্রেফতারের আশ্বাস দিয়ে রাজ্য পুলিশের ডিজির সঙ্গে ফোনে কথা বলেন তিনি। এরপর তামান্নার মাকে ডিজির সঙ্গে দেখা করতে অনুরোধও করেন তিনি। বিধানসভা থেকে বেরিয়ে ডিজি সিদ্ধিনাথ গুপ্তর সঙ্গে দেখা করেন তামান্নার মা। সাক্ষাৎ সেরে রাতে বাড়ি ফিরতে না ফিরতে গ্রেফতার হয় 2 মূল অভিযুক্ত সাবির শেখ এবং জিয়ারুল শেখ। 1 বছর পুলিশের নাকের ডগায় দাপিয়ে বেড়ানোর পর মুর্শিদাবাদে তাদের শ্বশুর বাড়ির এলাকা থেকে এই 2 জনকে গ্রেফতার করে কৃষ্ণনগর জেলা পুলিশ। বুধবার নিরাপত্তার মধ্যে দিয়ে তাদেরকে আদালতে পেশ করা হয়। আজকে আমাদের বিধায়ক রানাদা, মীনাক্ষীদি কথা বলেছিলেন, তারপরে ডেট ফিক্স করে আমাকে এখানে নিয়ে এসেছেন, আমাদের সবাইকে নিয়ে এসেছেন। তো সিএম আশ্বস্ত বললেন যে আমি ওনার কাছে দাবি রেখেছিলাম যে আমার যে ক্ষতিটা হয়েছে তার জন্য আমি যাদের চাই বিচারটুকু যা আমি চাই, শাস্তি চাই, যারা দোষী তাদের শাস্তি চাই। তো উনি আমাকে আশ্বস্ত করলেন যে ওনার শাস্তি উনি দেবেন, উনি আছেন, দেখছেন এবং দেখবেন। পুরোপুরিভাবে আমাকে আশ্বস্ত করলেন। আমি ভরসা নিয়ে ফিরে আসলাম, ভরসা পেলাম। হ্যাঁ, এখন আমি ওখানে যাচ্ছি। ওখানে উনি ফোন করে দিলেন, সিএম ফোন করে আমাদেরকে ওখানে পাঠালেন। তো ওখানে যাচ্ছি। পরিবারের তরফে মোট 24 জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছিল। এই 2 দুষ্কৃতীকে ধরার পর গ্রেফতারের মোট সংখ্যা দাঁড়ালো বেড়ে 13। এখনও 11 জন অভিযুক্ত অধরাই রয়েছে। এই ঘটনার পর এলাকা জুড়ে যেমন স্বস্তি ফিরেছে, তেমনি রাজনৈতিক মহলেও শুরু হয়েছে জোর চর্চা। নতুন সরকারের এই তৎপরতা নিয়ে মুখ খুলছেন স্থানীয় বিধায়কও। আমরা চিফ মিনিস্টারের কাছে, মুখ্যমন্ত্রীর কাছে সময় চেয়েছিলাম। আজকে উনি 4টের সময় দিয়েছিলেন, কিন্তু যেহেতু আমাদের বিধানসভা একটু অনেকক্ষণ চললো, তাই তারপরে আমরা ওনার কাছে নিয়ে গিয়েছিলাম। এবং এই কেসগুলো সকলেই জানেন যে সঠিক যে বিচার পাওয়ার দরকার সেইটা পেয়েছিল না বলেই আজকে আমরা মুখ্যমন্ত্রীর কাছে দরবার করলাম। উনি খুবই সহানুভূতির সাথে বিষয়টা দেখার আশ্বাস দিয়েছেন আমাদেরকে। এবং তামান্নার মার সঙ্গে আলাদাভাবে কথা বলা, আনিস খানের বাবার সঙ্গে, দীপঙ্করের সঙ্গে আলাদাভাবে কথা বলে যা বিষয় আছে
এবং আমাদের দলের নেত্রী হিসাবে মীনাক্ষী মুখার্জি আমাদের সাথে ছিলেন। তিনি এই 3টে কেসই না, গোটা রাজ্যে আরও এইরকম অসংখ্য কেস আমাদের আছে, সেই বিষয়েও আমরা মুখ্যমন্ত্রীর কাছে আবেদন রাখলাম যাতে সেই কেসগুলো রিওপেন করা হয় এবং যাতে আসামিরা যারা দোষীরা শাস্তি পায়। তখন উনি সেই কেসগুলোর ব্যাপারেও একটা ডিটেলস আমাদেরকে গোটা পার্টি এবং বললেন যে রাজ্যের পার্টির ডেলিগেশনও প্রয়োজনে ওনার সাথে দেখা করতে পারেন। এই কথা বলে তিনি এখন আমাদেরকে ডিজিপির কাছে ভবানী ভবনে যাওয়ার জন্য বললেন এবং ডিজিপিকে ফোন করে দিলেন। কৃষ্ণনগর জেলা পুলিশের ডিএসপি শিল্পী পাল জানিয়েছেন, ধৃতদের জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে। বাকি 11 জন অধরা অভিযুক্তকেও যত দ্রুত সম্ভব গ্রেফতার করতে তল্লাশি অভিযান জারি রেখেছে পুলিশ। মোদিজির গ্যারান্টি আর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কড়া বার্তার পর তামান্নার পরিবার এখন শুধুই ফাঁসির সাজা ও চূড়ান্ত বিচারের অপেক্ষায়। মেয়ের জন্য সুবিচার ছিনিয়ে আনতে বিধানসভা নির্বাচনে কালীগঞ্জ থেকে সিপিএমের টিকিটে প্রার্থী হয়েছিলেন তামান্নার মা। ওই কেন্দ্রে প্রায় 23,000 ভোট পেয়েছেন তিনি। আর কালীগঞ্জে বিজেপি প্রার্থী বাপন ঘোষ তৃণমূল প্রার্থী আলিফা আহমেদের কাছে হেরেছেন 10,000-এর কম ভোটে। অর্থাৎ সিপিএম প্রার্থী ভোট না কাটলে কালীগঞ্জেও বিজেপির জয়ের সম্ভাবনা উজ্জ্বল ছিল। কিন্তু ভোট মিটে গিয়েছে রাজনীতির লড়াই। এখন সবার সরকার, সবার মুখ্যমন্ত্রী। তামান্না হত্যার কয়েক ঘন্টার মধ্যেই পদক্ষেপ করে শুভেন্দুবাবু বুঝিয়ে দিয়েছেন রাজনীতি শুধু 3 মাসের, আর বাকি 4 বছর 9 মাস মানুষের জন্য কাজ করার সময়। মানুষকে ন্যায় দেওয়ার লড়াই, যা তৃণমূল জামানায় ভুলেই গিয়েছিল পশ্চিমবঙ্গবাসী। আপনার কি মনে হচ্ছে, বিজেপি সরকারের এই পদক্ষেপ তাদের মুসলিম বিরোধী সাব্যস্ত করার অপপ্রচারের বীজদাঁত ভেঙে দিতে পারবে? জানান কমেন্ট করে। তৃণমূল দুষ্কৃতীদের হুঁশিয়ার করতে লাইক ও শেয়ার করুন ভিডিওটি। সঙ্গে থাকতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল। ব্যুরো রিপোর্ট, মাধ্যম।